তিনটা কলা আর ডিম দিয়ে আর দুধ দিয়ে কীভাবে আপনার কলার কেক বানায় সেটা আপনাদেরকে সাথে আজকে শেয়ার করে দেখাবো। চলেন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি তিনটা কলা দিয়ে আমি কেক বানাবো। আর এই কেকটা খেতে যে অসম্ভব মজা হবে। তার মধ্যে একটি ডিম দিয়ে দিব। নর্মাল তাপমাত্রা আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখবেন, তাহলে এটা নর্মাল তাপমাত্রা হয়ে যাবে। আর পাকা পাকা কলা নেবেন, এরকম পাকা। তা আমারটা একটু বেশি পাকা হয়ে গেছে, আর এত কোনো সমস্যা হবে না। পাকা কলা নিলে এটা সবচেয়ে ভালো হবে। আর একটু শক্ত কলা নিলে কোনো সমস্যা নেই। তারপর এরকম করে কলাগুলো কেটে দিচ্ছি। কেটে দিলে তাতে করে এটা ব্লেন্ড হয়ে যাবে, বা আস্তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে করে আমি তিনটা কলা কেটে দিব। তা তিনটা কলা কাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। ডিম না দিলেও চলে, এটা আপনাদের পছন্দ। আপনারা যদি ডিম দেন তাহলে দিতে পারেন, না দিলে স্কিপ করতে পারেন। কলা দিয়ে সুন্দর মতন আপনার কেকটা হয়ে যায়। দিয়ে দিচ্ছি চিনি। চিনি যার যতটুকু লাগবে সেই পরিমাণে চিনিটা দিয়ে দেবেন। আপনার যতটুকু আপনার ময়দা নেবেন তার পরিমাণটা দেখে চিনি দিয়ে দেবেন। আর কলাতে তো এমনি মিষ্টি থাকে, তারপরেও আপনারা চিনি। এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো লবণ। লবণটা দিলে একটু স্বাদটা বাড়িয়ে দিলে, আপনারা লবণ না দিলে স্কিপ করতে পারেন। এই যে লবণটা দিয়ে দিচ্ছি। আমি সব একসাথে ব্লেন্ড করে নেব, তার জন্য আমি তারপর দিয়ে দেবো এখানে আপনার তেলটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব, তাহলে একটা মজবুত একটা ব্যাটার হবে। তারপর যখন আমি ময়দা দিব, তখন আমি ভ্যানিলা এসেন্স আর আপনার বেকিং সোডা পাউডার এগুলো দিয়ে দেব। এটা কিন্তু আপনারা আটা দিয়ে বা ময়দা দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। এটা শর্টকাটে আর কি কাজটা। কত মজবুতভাবে হয়েছে দেখুন। এরকম করে মজবুতভাবে যদি ব্যাটারটা বানান, তাহলে সুন্দর মতন চিনি যা যা দিবেন, তেল, এগুলো সব একসাথে ব্লেন্ড হয়ে যাবে ডিমের সাথে, আর সুন্দর একটা ফোমি একটা মতন হবে। দেখেন বুদবুদি কিন্তু ওই যে বুঝতে পারছেন, বুদবুদি কিন্তু এখনই শুরু হয়ে গেছে। আমি কিন্তু এখনও খাবার সোডা বা কোনো বেকিং পাউডার এগুলো দেওয়া হয়নি। তা এখন দিয়ে দিচ্ছি দুধ। দুধটা কি পরিমাণে দেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ, 2 চামচ এখানে আমি দুধ দিয়ে দিলাম। দুধ যদি লাগে তার পরবর্তীতে আমি আবারও দিয়ে দেব। তো এখন সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ময়দা আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিব আর কি। এটা হলো আপনার পুরো 1 কাপ। আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি, আরও 1 কাপ দিয়ে নেব। তাহলে এখানে আমার 2 কাপ ময়দা হয়ে গেল। তা এখন আমি এটাকে চেলে দিয়ে দিচ্ছি। চেলে দিলে এটা ব্যাটারটা মজবুত সুন্দরভাবে হবে, আর এটা ডোটা সুন্দর হবে। আর চেলে নিলাম। চেলে নেওয়ার পর সুন্দর করে ব্যাটারটাকে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তা এটা সুন্দর করে মাখলে পরে সুন্দর হবে একটা কেক। এখানে আপনারা ড্রাই ফ্রুটস দিতে পারেন। তা আমি ড্রাই ফ্রুটস দিয়ে দেবো শুধু বাদাম, আর কোনো কিছু দেবো না। আর ড্রাই ফ্রুটস না দিলে স্কিপ করতে পারেন, যে এটা দেওয়াই লাগে সেরকম। এটার ঘ্রাণটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, আপনাদেরকে কি বলবো। ভ্যানিলা এসেন্স এখনও দিইনি, আপনাদের কাছে দেখাবো আমি। এটা এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর দিয়ে দেবে এখানে বেকিং পাউডার।
আমার কাছে বেকিং সোডাটা নাই বন্ধুরা, তার জন্য আমি আর কি ওটা দিলাম না। এখন আমি এটা দিয়ে সুন্দর করে একটা মজবুত একটা ব্যাটার তৈরি করি। মনে হচ্ছিল যে একটু কম হয়েছে, যার জন্য আমি একটু তেলটা দিয়ে নিচ্ছি। তারপর আমি তেল কিছুটা রেখে দিলাম। তো এখন সুন্দর করে ব্যাটারটা সুন্দর করে নিচ্ছি আর কি। এটা রেস্ট রাখার কোনো প্রয়োজন হবে না, সাথে সাথে দিয়ে দিতে পারবেন চুলায়। তা আমি একটু ড্রাই ফ্রুটস দিব, তার জন্য অল্প সময় একটু আর কি সময় লাগবে, অল্প এটা নিয়েছি। আর ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে, আর বাকিগুলো ওইখানে সাজিয়ে দিব। তো সম্পূর্ণ জায়গায় যেন লাগে সেরকম করে আমি এটাকে দিয়ে দিচ্ছি। তাই এভাবে করে আমি এটার মধ্যে কোনো কালার দিলাম না, কোনো কালার বা কোনো কিছু দিব না। সাদা কেক হবে, আবার অতটাও সাদা হবে না আর কি। যেরকম কালারটা হবে সেটা আপনারা অনুভব করে বুঝতে পারছেন। তো এখন আমি একটা ট্রের মধ্যে আর কি দিয়ে দিচ্ছি। তা আমি এটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন বাইরের যে বাতাসটা আছে ভিতরে ওটা যাতে না থাকে। তা সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে আর কি দিয়ে দিলাম। তা এখন আমি এটাকে চুলায় দিয়ে দিব বেক করতে। বসিয়ে দিচ্ছি। তা আমি এভাবে বসিয়ে দেওয়ার সময় আঙ্গুলে কিন্তু একটু ছ্যাঁকা খেয়েছি, আপনারা সাবধানে থাকবেন। আর এখন এটাকে ঢেকে দিচ্ছি, যেন এটা যে বাইরের বাতাসটা যেন না বের হয়, সেই জন্য সুন্দর একটা ঢাকনা দিয়ে বা একটা সুন্দর করে এটাকে ঢেকে দিচ্ছি। এই গাবলাটা দিলে এটা দিয়ে ঢাকলে কোনো বাতাস বের হবে না, আর এইখানে সুন্দর মতন এটা কেকটা সুন্দর মতন হয়ে যাবে। তা এটাকে এভাবে করে ঢেকে দিয়েছি, আর এটা আমি 25 মিনিট হয়ে গেছে বন্ধুরা। তা এখন আমি একটু খুলে দেখবো। তা আমি এই বলের উপরে একটা কাপড় দিয়ে নিয়েছি, তারপরে এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন আমি এখানে কালার দিতে চাই না, একটু ডিজাইনের জন্য আর কি কালারটা করে নিলাম। তা দেখুন কতখানি ফুটে গেছে। তা আমি একটু কাঠি টুকিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। সুন্দর ফ্রেশ আসছে, কোনো কিছুই নেই, ফ্রেশ আসছে। তো আমারটা এটা হয়ে গেছে, আর কত নরম তুলার মতো। তা আমি এটাকে ঠান্ডা করে তারপর উঠাবো, কারণ গরম যে ছ্যাঁকা খেয়েছি তাতে আটকেল হয়েছে। তা এখন এটা ঠান্ডা হলে আপনাদেরকে এটা দেখাবো ঠান্ডা। তা এটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়াটা এটা একেবারে খুবই একটা সহজ কাজ। এই দেখুন ছাড়ানো হয়ে গেছে। এখন এটার মধ্যে যে আমি একটা পেপার দিয়ে নিয়েছিলাম, সেই পেপারটা এটা কিন্তু এখনো গরম। তা গরম অবস্থায় আপনাদেরকে এটা দেখাচ্ছি। এটাকে সুন্দর করে ভিতরে যে কাগজটা আছে সেটা আমি সরিয়ে ফেলব। এই যে কাগজটা উঠে দিল, এরকম করে কাগজটা, এটা লেখালেখি কাগজ আমি দিয়ে নিয়েছিলাম। আর দেখুন কেকটা কিন্তু পুরো লাগেনি, এটা খুব সুন্দর মতন এটা কালার এসে পড়েছে কেকে। আর গরমের জন্য ধরা যাচ্ছে না ভাই। তা এটা একটু ঠান্ডা করে এই যে দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জি আর নরম তুলতুলে। এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে করে আমি এক পিস কেটে নিলাম। এটা কিন্তু গরম, অনেক গরম, এটা ধরা যাচ্ছে না। আপনাদের সামনে গরমটাই আমি ধরে কেটে দেখাচ্ছি। এটা আপনারা ছোটোগুলো পিস করতে পারেন বা বড়গুলো পিস করে নিতে পারেন। আমি এখানে 2 পিস করে নিলাম। এই যে দেখুন কেকটা কীরকম হয়েছে, কত স্পঞ্জি, খুব সুন্দর নরম তুলতুলার মতো। আমি আর এক পিস আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এত যেটা আপনারা দেখে বুঝে বলতে পারবেন যেটা কীরকম গরম। দেখুন কত সুন্দর নরম আর তুলতুলে, কোথাও কোনো পুরো দাগ লাগেনি। আর কেকটা আমার কেমন হয়েছে বন্ধুরা আপনারা একটু বলেন তো।
কেকটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। আর একটু ডিজাইন করার জন্য এর জন্য কালারটা দিয়েছি। আপনারা বলবেন যে কালার দিবেন না, আসলে কালার আমি ভিতরে কোনো কালারই দিইনি। দেখুন আমি ভিতরে কোনো কালার দিইনি, উপরে একটু এভাবে ছিটিয়ে দিয়েছি, তা একটু দেখা সৌন্দর্য জন্য। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য প্রস্তুত থাকবো বন্ধুরা, সবসময় থাকতে পারি না, তার জন্য দুঃখিত। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।